হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আমি তোমাদের রিমা। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা বিশাল বড় গুড নিউজ নিয়ে। তোমরা অতি অবশ্যই জানো যে কৃষ্ণকালী মার মন্দির কিন্তু আর কিছুদিন পরই খুলে যেতে চলেছে। কবে, কোথায়, কখন খুলবে সেটা কিন্তু সব কিছু তোমরা ভিডিওর মাধ্যমে পাবে। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলে এসেছি, কারণ প্রচুর প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছে যে তারা মন্দিরে এসে ফিরে গেছেন, কাউকে দেখতে পাননি, তারা মন্দিরে এসে ফিরে গেছেন। তো অনেক মানুষ কি করছে, অনেক ইউটিউবার ভুল ভাল কথাবার্তা বলছে যে মন্দির খুলে গেছে, তোমরা মন্দিরে আসতে পারো। তো তারা কি করছে, যারা বাইরে থেকে ভিডিওটা দেখছে তারা ভাবছে মন্দির হয়তো খুলে গেছে, তারা চলে আসছে তাদের সময় বের করে। কিন্তু তোমরা যারা এইসব ভুলভাল বলছো, তারা এখন এরকমভাবে ভুলভাল বলো না। কারণ মন্দির কিন্তু এখনও কিছুটা টাইম আছে, কিছুটা টাইম লাগবে মন্দির খোলার জন্য। কারণ একটা মন্দির খুলতে একটু টাইম লাগবে, কারণ সেখানকার পেপারসপত্র রেডি করতে, সেখানকার মানুষজনদের সাথে কথাবার্তা বলতে, সেই জায়গার ব্যাপারে কিছু কথাবার্তা বলতে, সেই জায়গার ব্যাপারে কিছু পেপারস রেডি করতে কিন্তু কিছুটা সময় লাগে একটা মন্দির খুলতে। তো তার জন্য অনেক মানুষ দূর দূর জায়গা থেকে আসছে, যেখানে যারা আসছে তারা আবার বাড়ি ফিরে যাচ্ছে, তারা কাউকে দেখতে না পেয়ে। তো তাদের একটা অনেক বড় সময় নষ্ট হচ্ছে। তারা মনে একটা অনেক বড় আশা নিয়ে আসছে যে তারা এসে মায়ের কাছে এসে মনে প্রার্থনা করবেন। তো সেই আশাটা কিন্তু তখন তাদের আর পূর্ণ হচ্ছে না। তো তার ফলে তাদেরকে আবার ফিরে যেতে হচ্ছে। তাই তোমাদেরকে বলছি যে কিছু ভিডিও ওয়াচ করে তারপরেই তোমরা এসো। কারণ অনেকে ভিউজের জন্য ভুলভালভাবে থাম্বনেল, টাইটেল, এমনকি ভয়েস দিয়ে দিচ্ছে কিছু ভিউজের জন্য। তো কিছু মানুষের ভিডিও দেখে তোমরা অতি অবশ্যই এসো। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখানে মঙ্গলামায়ের সমস্ত আপডেট দিতে থাকি। আর যারা যারা মানে আমার ভিডিও দেখে আসছে তাদেরকে আমি পুরোপুরি ঠিক ইনফরমেশান দেবো। কারণ এতদিন আমি যা যা মঙ্গলা মায়ের ভিডিও বানিয়েছি তার মধ্যে কিন্তু কোনোটাই বাজে বা মিথ্যা কথা ছিল না। তার ফলে আমার প্রচুর প্রচুর ভালো ভালো রেসপন্স এসেছে। যারা যারা ভালো ভালো কমেন্ট করেছো তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ। মানে তোমরা এত ভালো ভালো কমেন্ট করো বলেই আমাদের ভিডিও বানাতে এত ভালো লাগে, তোমরা এত সাপোর্ট করো, তোমরা এত পাশে থাকো, তোমরা এত ভালোবাসো বলি। কারণ আমরা কিন্তু কৃষ্ণকালী মায়ের সবাই ভক্ত। আমিও, ইনফ্যাক্ট আমি কৃষ্ণকালী মায়ের খুব বড় ভক্ত। আর তোমরা অতি অবশ্যই কৃষ্ণকালী মার খুব বড় ভক্ত। আর মঙ্গলা মাকে নিয়ে যারা বলছেন, আমার কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিল যে মঙ্গলা মা বিজনেস শুরু করেছেন। তো মঙ্গলা মা কি, মানে আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, তার সে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তার কাছে কি মঙ্গলা মা বিজনেস শুরু করার জন্য কথাবার্তা বলেছিলেন। অতি অবশ্যই না, কারণ তিনি কারোর কাছ থেকে কিছু চান না। তিনি বলেন যে তোমরা মন্দিরে এসো, মায়ের কাছে প্রার্থনা করে যাওয়ার। আমরা কিন্তু এত দিন ধরে দেখে এসেছি মায়ের কাছে এসে কিন্তু প্রচুর প্রচুর মানুষের কিন্তু উপকার হয়েছে। কোনো মানুষের কিন্তু বিনা খালি হাতে সে যায়নি, তার কিছু না কিছু উপকার ঠিক হয়েছে। কারণ একটা মানুষকে কেনা যায়, 10টা মানুষকে কেনা যায়, হাজার হাজার মানুষকে কিন্তু কোনো দিনই কেনা সম্ভব নয়।
আর মঙ্গলা মা কিন্তু সবাইকে কিনে যে তার কৃষ্ণকালী মায়ের নামে এত ভালো ভালো কথা বলবে, সেটা কিন্তু মঙ্গলা মা করেনি। কারণ হাজার হাজার মানুষ কিন্তু তার মনের প্রার্থনা নিয়ে এসেছেন, এমনকি সেটা কিন্তু সফল হয়েছে। তার ফলেই তারা মন্দিরে এসে, কারণ আমাদের বর্ধমানে প্রচুর মন্দির আছে যেখানে কিন্তু দিনে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষের কিন্তু প্রার্থনা সফল হয় বলেই তারা কিন্তু পুজো দিতে আসেন। অনেকে আসেন ঘুরতে, তারা এসে মায়ের কাছে প্রার্থনা করে যান। তাই অনেক মানুষ এসে কিন্তু মায়ের কাছে এসে প্রার্থনা করে গেছেন সেখানে, তার ফলে তার সেই কাজটা হয়েছে। তাই সে তার জিনিসপত্র নিয়ে কোনো কিছু চেয়ে যেটা মানত করেছে সেটা নিয়ে মঙ্গলা মায়ের কাছে এসেছেন। তার ফলে কিছু লোকের এই ভুলভাল কমেন্টের জন্য কিন্তু মানে মঙ্গলা মা কোনো দিনই থেমে থাকেননি। মঙ্গলা মা একজন মা কৃষ্ণকালী মায়ের সেবা করেন। তো তিনি কাউকেই জোর করে বলেননি যে আমার মন্দিরে এসো, তোমরা আমার মন্দিরে এসে নাম কীর্তন করো, সেরকম কিন্তু কিছুই না। মায়ের কাছে যাদের কাজ হয়েছে মায়ের কাছে তারা এসেছেন। ইনফ্যাক্ট আমি কৃষ্ণকালী মায়ের খুব বড় ভক্ত, আমি মায়ের মন্দিরে যাই। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর রেগুলার ভিডিও দেবো তোমাদেরকে। প্রচুর প্রচুর কমেন্ট আসে আমার কাছে, তোমরা সবাই কিন্তু কমেন্টে লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর যারা ভুলভাল ভিডিও বানাচ্ছ, ভিডিও আপলোড করছো ভিউজের জন্য, তারা এসব ভুলভাল কথাবার্তা বলো না। যদি তোমাদের ভিউজ নেওয়ারই হয় তাহলে ভালো ভিডিও বানিয়ে মানুষের উপকার করে মানুষের পাশে থেকে ভিডিও বানানোর চেষ্টা করো। কারণ ভুলভাল ভিডিও বানিয়ে আর কদিন চলবে। তাই মানে এত ইউটিউবার যে ভুলভাল কথা বলছে, আবার কিছু ইউটিউবার, মানে আমি মঙ্গলা মায়ের কিন্তু বেশিরভাগটাই ভালোই দেখেছি, কোনো কিছু খারাপ দেখিনি। কারণ তো বেশিরভাগ ইউটিউবার কিন্তু মঙ্গলা মাকে বা কৃষ্ণকালী মাকে ভীষণ ভীষণ ভালোবাসেন। আমরা সকলে ভীষণ ভীষণ ভালোবাসি, কারণ নানান জায়গা থেকে কিন্তু কৃষ্ণকালী মায়ের ভক্তরা কিন্তু মায়ের কাছে আসেন। এখন কিন্তু মায়ের মন্দির খোলার জন্য মা আপ্রাণ চেষ্টা করছেন। আর অনেক পেপারসপত্র ফাইনালি রেডি হয়ে গেছে। আর কিছুদিনের অপেক্ষা, তোমরা কিছুদিন অপেক্ষা করো, তারপরেই মন্দির খুলে যাবে। আবার তোমরা আসবে মন্দিরে পুজো দিতে নিজেদের মনস্কামনা নিয়ে। আমরা যারা কৃষ্ণকালী ভক্ত তারা অতি অবশ্যই একটা কমেন্টে লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর কৃষ্ণকালী মাকে যারা ভালোবাসেন তারা মন থেকে প্লিজ প্লিজ ভালোবাসুন, কারণ মা কিন্তু নিজের ভালোবাসা নিজেই নিয়ে নিতে পারেন। যেদিন মন্দির খোলা হবে সেদিন কিন্তু আমি ভিডিও আপলোড করব। আর তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিওটা ওয়াচ করে তারপর আসবে, কারণ শুধু শুধু এখন এসে তোমাদের কোনো কাজ হবে না, কারণ মায়ের মন্দিরটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো যেদিন মন্দির কমপ্লিট হয়ে যাবে সেদিন আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টে কিন্তু প্রচুর প্রচুর লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।